একজন এমপিকে প্রটোকল দিতে 5 জন পুলিশ দেওয়া হয়, আর একজন মুমিন বান্দাকে প্রটোকল দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন 24 আওয়ার 24 ঘন্টা আল্লাহ তাআলা 5 জন রহমতের ফেরেশতা নিয়োগ দিয়েছে। আল্লাহ বলবেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। যুবক ভাই কেমন লাগে, মনে রাগ করতে গেল কেউ দেশের মানুষ রাগ করতে গেল, আপনারা দেশের মানুষ কিছু কইতে পারি না, সইতে পারি না, বলছি আগে কইতে পারি না কিছু রাগে, যদি আবার শেষে আপনি করে না ভাই ভাগে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ কবুল করে সকলে বলেন আমিন। বাবা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন 1000 বছর পূর্বে কোরআনুল কারীমের মাধ্যমে পৃথিবীর মানুষকে জানিয়েছেন, অবিশ্ববাসী, পৃথিবীর মানুষ শুনে রাখো, বুঝে রাখো, শোনো রে পৃথিবীর মানুষ, যদি তোমরা মুমিন হতে পারো, তোমাদের জন্য স্পেশাল 5 জন সিকিউরিটি দেওয়া আছে। কিরামান কাতিবিন, 5 জন সম্মানিত লেখক, সম্মানিত ফেরেশতা, ধরে বলেন সুবহানাল্লাহ। এটা হচ্ছে সকল মুমিনদের জন্য। কিন্তু আমরা যারা এখানে আসছি, আমরা যারা তাফসীরুল কোরআনের মাহফিলে আসছি, আজকের এই ইসলামী নুরানি মহাসম্মেলনে এসেছি, আমাদের জন্য একটা স্পেশাল ব্যবস্থা আছে। সেটা হচ্ছে প্রত্যেকের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে 70,000 রহমতের ফেরেশতা নিয়োগ দেওয়া হয়েছে। বলেন সুবহানাল্লাহ। আমার পিছনে 70,000, এই যে ওনার পিছনে 70,000, ওনার সাথে 70,000, এভাবে এখানে যারা বসা আছে সবার সাথে কয়জন করে? 70,000। কয় কোটি হবে? সুবহানাল্লাহ বলবেন না? ঠিক আছে, মনে হচ্ছে শেষ করে দেব নাকি? তাহলে একজন মুমিনের কত দাম, কোরআনের মাহফিলে গেলে কত দাম। আপনি যখন ঘর থেকে নিয়ত করে ওযু করে বের হয়েছি, আল্লাহ রাব্বুল আলামিন দয়ার পরশ হয়ে আমাদেরকে, আমাদের পিছনে 70,000 রহমতের ফেরেশতা নিয়োগ দিয়েছে। বলেন আল্লাহু আকবার। আমার তো বলতেছিলাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম 1000 বছর পূর্বে তিনি বসে আছেন মসজিদে নববীর সাথে হেলান দিয়ে। হুজুর সাল্লাল্লাহু তাদের পেটের মধ্যে খাবার নেই, কি নাই? খাবার নেই। কিন্তু হযরত আবু বকর থরথর করে কাঁপতেছে, চোখের পানিগুলি ঝরঝর করে ঝরনার মতো পড়তেছে। আবু বকর ডাক দিয়ে বলে, সাইয়্যিদানা ইয়া রাসূলুল্লাহ, মনে আছে এই কথাটা? মনে আছে? হুজুর, নবী গো, আমি কানতে কানতে আপনার দরবারে আসছি। নবীজি দেখলেন হযরত আবু বকর থরথর করে কাঁপতেছে। আল্লাহর হাবিব দেখে বলেন, আবু বকর, আবু বকর, কেন আপনি এভাবে কাঁপতেছেন, এভাবে কাঁদতেছেন? ঝরনার মতো ধারায় চোখের পানি পড়তেছে। দেখে আবু বকর ডাক দিয়ে বলে, সাইয়্যিদানা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজ 3 দিন ধরে আমার ঘরের চুলায় আগুন জ্বলে না। বলেন আল্লাহু আকবার। 3 দিন ধরে ঘরের চুলায় আগুন জ্বলে না। কিছুক্ষণ পরেই দেখেন হযরত উসমান গনি, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতে 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 নবীজির দরবারে হাজির। আমার নবী ডাক দিয়ে বলে, আবু বকর, আপনি কাঁদেন ক্ষুধার যন্ত্রণায়, ওমর কাঁদে কেন? হযরত ওমর ডাক দিয়ে বলে, হুজুর, ও প্রাণের নবী, প্রাণের নবী গো, 3 দিন হয়ে যায় গো নবী, আমাদের ঘরের চুলায় আগুন জ্বলে না। নবী গো, আমাদের ঘরের চুলায় আগুন জ্বলে না। আমার নবী রহমতের নবী, দয়ার নবী, মায়ের নবী সইতে পারে না। অঝর দ্বারায় কাঁদতেছে। আর আবু বকরের মাথায় হাত বুলায়, ওমরের মাথায় হাত বুলায় ডেকে ডেকে বলে, আবু বকর, ওমর, আপনারা কাঁদতেছেন, আমি আপনাদেরকে কি দিয়ে বিদায় দিব? এরে আবু বকর, এরে ওমর, তাকায় দেখো, নবীজি পাঞ্জাবি মোবারক উঠাইলেন,
পেটটা দেখাইলেন, তাকে দেখে আমার নবীজির পেটের চামড়াটা পিঠের সঙ্গে লেগে আছে। আমার নবীজি পেটের চামড়াটা পিঠের সঙ্গে লেগে আছে। নবী ডাকিয়ে বলে, আবু বকর তাকে দেখো, ওমর তাকে দেখো, আমি নবী 7 দিন ধরে কিছু খাই না। বলেন সুবহানাল্লাহ। সাহাবীরা খায় নাই কয়দিন? আর নবী খায় নাই 7 দিন। আমার নবী 7 দিন খাবার নাই। পেটের মধ্যে 3টা পাথর। ডাকিয়ে বলে, আবু বকর তাকে দেখো, আমার পেটের মধ্যে 3টা পাথর। আহারে ঘরে খাবার নাই, খাবারের মতো কিছুই নাই, ক্ষুধার যন্ত্রণায় সইতে পারি না। পাথরগুলি পেটে পেটে বেঁধে রেখেছি, একটুনি পেটটা ঠান্ডা ঠান্ডা লাগে। বলেন আল্লাহু আকবার। আজ মুসলমান টাকার অভাব নাই, গাড়ির অভাব নাই, বাড়ির অভাব নাই, দালান কোঠার অভাব নাই, কিন্তু রে নবী আল্লাহ এবং আল্লাহর নবীর মহাব্বতের অভাব ঠিক কিনা? এখন কিন্তু মানুষের ব্যাংক ভর্তি টাকা, গোলা ভর্তি ধান, কলেস্টোরে আলু, অভাবে অভাব নাই, কিন্তু মানুষের ভালোবাসার বড় অভাব। আর আমার নবীজির সময় তাদের ঘরে অভাব লেগেছিল, তো ভালোবাসার কোন ঘাটতি ছিল না। বাবার আমার, বন্ধুরা আমার, গভীর মনোযোগ, একটু দিলটাকে নরম করে দেন। চোখের কোথায় নি 1 ফোঁটা পানি আসে দেখেন। 1 ফোঁটা পানি যদি আজকে তাফসীরুল কোরআনের মাহফিলের মধ্যে রেখে যেতে পারেন, তাম পৃথিবীর 250-250 মতো 267টা সাগর মহাসাগর আছে। আল্লাহু আকবার বলেন। 267টা সাগর মহাসাগর সবগুলির পানি ঢেলে দিল, জাহান্নামের আগুন নিভানো সম্ভব হবে না। বন্ধুরা আমার, আল্লাহর হাবিব ফরমান, আমার উম্মতের 1 ফোঁটা পানি ঢেলে দিতে দেরি হবে, জাহান্নামের আগুন নিভিয়া যাবে। তাহলে জাহান্নামের আগুন থেকে মুক্তি পাইতে চাই কি চাই না? কে কে চান হাত তুলে উঁচু করে আল্লাহকে দেখান। নারে তাকবীর, নারে রিসালাত। তাফসীরুল কোরআন মাহফিল, মেরাজুন নবী, মেরাজুন নবী জিন্দাবাদ। এটা মেরাজের মাস। কিসের মাস? মেরাজ শব্দের অর্থ হচ্ছে সাক্ষাৎ, দিদার। সুবহানাল্লাহ বলেন। মেরাজ শব্দের অর্থ কি? দিদার, আল্লাহর দিদার, আল্লাহর সাথে দিদার করা, সাক্ষাৎ করা। যদি বলেন সুবহানাল্লাহ। যেমন আল্লাহর হাবিব বলেছেন, আসসালাতু মিরাজ।